নমস্কার বন্ধুরা, আমরা দেখছি ছবিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, আর একটা ছবিতে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক যে শুল্ক চাপানো হয়েছে ভারতের উপর 50%, আমরা জানি এর অর্থটা কি। কোনো জিনিস যদি ভারতে যদি এক্সপোর্ট করে, মানে রপ্তানি করে কোনো জিনিস, ওটা ওখানকার কেউ যদি কিনে, ওটা 150 টাকায় কিনবে, কিন্তু বাংলাদেশ বা পাশাপাশি অন্যান্য যে দেশগুলো থেকে ওটা যে টাকায় কিনবে অনেক সস্তায় পাবে। সেই জন্য ভারতীয় যে বিশেষ করে বস্ত্রশিল্পের যে প্রোডাক্টগুলো, ওগুলো দারুণ প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এই ব্যাপারে নতুন কিছু শুরু আসতে পারবে এরকম বাণিজ্য মহল মনে করছে, অর্থনীতিবিদরা। সেই ব্যাপারে একটি খবর রয়েছে, শুল্ক নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে সমস্যা শীঘ্রই মিটে যেতে পারে। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তার কথায় আগামী 8 থেকে 10 সপ্তাহের মধ্যে শুল্ক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। গত মঙ্গলবার দিল্লিতে ভারত ও আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকের পরে প্রথম এমন কোনো বক্তব্য এলো কেন্দ্রের তরফে। বস্তুত মঙ্গলবারের বৈঠকের পরে ভারত এবং আমেরিকা দুপক্ষই জানিয়েছিল বৈঠক ইতিবাচক হয়েছে, তবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি কোনো পক্ষই। এই অবস্থায় ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার কলকাতার বণিক সভায় এক সম্মেলনে বক্তৃতা করছিলেন নাগেশ্বরন। ওই সময় শুল্ক এবং বাণিজ্য প্রসঙ্গে ভারত আমেরিকার কূটনৈতিক সমীকরণ প্রসঙ্গে তিনি বলেন, দুদেশের সরকারের মধ্যেই আলোচনা চলছে। আমার মতে ভারতীয় পণ্যের উপর আমেরিকা চাপানো শুল্কের বিষয়ে আগামী 8 থেকে 10 সপ্তাহের মধ্যে একটি সমাধান দেখা যাবে। নাগেশ্বরনের মতে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর যে 25% শুল্ক চাপানো হয়েছে তা উঠে যেতে পারে। প্রথম ব্যাপারটা ছিল 25%, এর পরে আরও বাড়িয়ে 25%, মোট 50% হয়। এছাড়া প্রথমে যে 25% শুল্ক চাপানো হয়েছিল তাও কমে 10 থেকে 15%-এর মধ্যে কিছু স্থির হতে পারে বলে মনে করছেন তিনি। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা অনেক দিন ধরেই চলছে। দুপক্ষই বিভিন্ন সময় জানিয়েছে আলোচনায় ভালোভাবেই এগোচ্ছে এবং শীঘ্রই একটি অন্তর্বর্তী চুক্তি হয়ে যাবে। তবে এরই মধ্যে গত 30 জুলাই ভারতের উপর 25% শুল্ক চাপানোর ঘোষণা করে দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে অসন্তোষের কথাও জানিয়েছেন সেই সময়ে। পরে গত 6 আগস্ট রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক চাপান ট্রাম্প, যা কার্যকর হয় 27 আগস্ট থেকে। বর্তমানে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক কার্যকর রয়েছে। ভারত এবং ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের উপর এত চড়া হাতে শুল্ক চাপায়নি ট্রাম্প। তবে সম্প্রতি ভারত প্রসঙ্গে সুপ নরম করেন ট্রাম্প। তিনি বলেন, ভারতের পণ্যে 50% শুল্ক আরোপ করা আদৌ সহজ ছিল না। শুল্কের জন্য যে ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে তাও মেনে নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি এও জানিয়েছেন, বাণিজ্যের প্রতিবন্ধকতা কাটানোর জন্য তার প্রশাসন ভারতের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। তিনি নিজেও ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে চান, সে কথাও জানিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সমাজ মাধ্যমে লেখেন, প্রেসিডেন্টের ট্রাম্পের অনুভূতি এবং দুই দেশের সম্পর্কে ইতিবাচক মূল্যায়নকে উপলব্ধি করতে পারছি, তার প্রতিদানও দেওয়ার চেষ্টা করব। কূটনৈতিক চাপানোটর কাটিয়ে সম্পর্ক মসৃণ হওয়ার আভাস মেলে তখন থেকেই। এর মধ্যে গত সোমবার বেশি রাতের দিকে ভারতে আসেন আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ডন লিঞ্চ। মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে বাণিজ্য ভবনে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এই নিয়ে বাণিজ্য নিয়ে 6ষ্ঠ দফায় বৈঠক হলো দুদেশের মধ্যে। আর শুল্ক নিয়ে দ্বিপাক্ষিক চাপানোতরের মধ্যে এটিই ছিল দুদেশের প্রথম বৈঠক। সূত্রের খবর, অগাস্টের শেষের দিকে দুদেশের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের শুল্ক নীতির কারণে তা ভেস্তে যায়। তো যদি এটা হয় ভারতের জন্য তো নিঃসন্দেহে খুবই একটা ভালো ব্যাপার। দেখা যাক আমাদের ভারতবর্ষে কী হয়।